নমস্কার পদ থেকে আজকে জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে একটি বিরাট সংখ্যক জব নোটিফিকেশন বের হয়েছে এবং এই নোটিফিকেশনটির জন্য কিন্তু তোমরা অনেকেই ওয়েট করছিলে যে এই নোটিফিকেশনটি কখন বের হবে, এবং তা নিয়েই কিন্তু তোমাদের অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এটা এই বছরের লাস্টে বের হবে না ফার্স্টে বের হবে না মিডলে বের হবে। কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়ে গেছে এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এবং এই পোস্টটির নাম হচ্ছে ফুড সেফটি অফিসার গ্রেড 2। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো এখানে কয়টি পোস্ট নিয়োগ করা হবে, এজ লিমিট কত নাগাদ পর্যন্ত এবং তোমাদের স্যালারি কত থাকছে এবং আর কয়টি পোস্টে এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মাধ্যমে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের বাইরে আসাম, বিহার, উড়িষ্যা, কলকাতা এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের ভিডিওগুলি দেখছো বিভিন্ন চাকরির খবরের জন্য, তোমরা আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায়। এবং আমি তোমাদের কাছে বলে রাখছি, তোমাদের ভাই বন্ধু ফ্রেন্ডস যারাই আছে তোমরা তাদেরকে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো, কারণ আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন নিত্য নতুন জব নোটিফিকেশান তোমাদের জন্য আমরা যেন তুলে ধরতে পারি এবং সরকারি, বেসরকারি, স্থায়ী, অস্থায়ী জব নোটিফিকেশান তুলে ধরাই কিন্তু আমাদের কাজ। তাহলে চলো আজকে দেখে নিই আজকের এই সম্পূর্ণ জব নোটিফিকেশানটি যা বের হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, যা কিন্তু একটি সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং এখানে কিন্তু টিপিএসসির মাধ্যমে এই ফুড সেফটি অফিসার কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের সামনে আমি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে পাবলিশ হওয়া সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরেছি, যেই নোটিফিকেশনটির মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন এবং এখানে কিন্তু ফুড সেফটি অফিসার গ্রুপ বি গেজেটেড পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তাহলে চলো দেখে নিই। এই নোটিফিকেশনটি কিন্তু এই বছরের 23তম নোটিফিকেশান। তার আগে কিন্তু 22টি জব নোটিফিকেশান কিন্তু বের হয়েছে। এটি হচ্ছে এই বছরের 23তম জব নোটিফিকেশান 2025। এখানে আজকে আমরা চলো সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি দেখে নিই। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম বোনিফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ 16 নিউজ। এখানে টোটাল 16 জন ফুড সেফটি অফিসার নিয়োগ করা হবে এবং তা কিন্তু থাকছে গেজেটেড পোস্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে তোমাদের স্যালারি থাকছে পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুসারে এবং তোমাদের এখানে কিন্তু ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রিভাইসড পে অনুসারে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এবং এখন আমরা দেখে নেব তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি থেকে নেওয়া হবে 9 জন এবং 33% সংরক্ষণ রয়েছে ওমেন ক্যাটাগরি থেকে, যার জন্য এখানে ওমেন ক্যাটাগরি থেকে নেওয়া হবে 3 জন। এই 9 জনের থেকে কিন্তু 3 জন থাকবে ওমেন। তারপর হচ্ছে নেক্সট এসটি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 4 জন এবং এই 4 জন থেকে ওমেন ক্যাটাগরি থেকে নেওয়া হবে 3 জন। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে 3 জন। এখানে টোটাল পোস্ট হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে এবং ওমেন থেকে নেওয়া হবে 1 জন। তাহলে এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 16 জন এবং 16 জন থেকে কিন্তু 6 জন এখানে নেওয়া হবে ওমেন এবং বাকি 10 জন কিন্তু নেওয়া হবে এখানে মেল থেকে। ঠিক আছে, তো তারপর এখন আমরা আছি সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনের দিকে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে এখন আমরা চোখ রাখবো। এখন তোমরা দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি অর ডক্টরেট ইন ফুড টেকনোলজি অর ডাইরেক্টরেট টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা মেডিসিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের এই ডিগ্রিগুলি কিন্তু থাকতে হবে। এইগুলির থেকে যে কোনো একটা ডিগ্রি থাকলে কিন্তু চলবে, কিন্তু এইগুলি থেকে অবশ্যই তোমাদের হতে হবে যে কোনো একটা। তারপর তোমাদের কিন্তু এখানে ডিসিপ্লিন কী থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ফুড টেকনোলজির উপর, তো এখানে থাকছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুড টেকনোলজি, ফুড প্রসেসিং অ্যান্ড ফুড প্রিজারভেশন, ফুড প্রসেসিং অ্যান্ড ফুড টেকনোলজি, তারপর হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফুড বায়োটেকনোলজি, ফুড প্লান্ট অপারেশনস ম্যানেজমেন্ট, তারপর এখানে হচ্ছে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফুড প্রসেসিং, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেস অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। এগুলি হচ্ছে তোমাদের ডিসিপ্লিন অফ ফুড টেকনোলজি। তারপর এখন হচ্ছে ডিসিপ্লিন ডিমান্ড টু বি কাভার্ড আন্ডার এগ্রিকালচার সায়েন্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার সায়েন্স থেকে কী কী ডিমান্ড রাখছে।
এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ডায়েরি টেকনোলজি, ফিশারিজ, ফুড টেকনোলজি, ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটস অ্যান্ড হর্টিকালচার, এগুলি কিন্তু তোমাদের থাকছে ডিসিপ্লিন ডিমেড টু বি কাভার্ড আন্ডার এগ্রিকালচার সায়েন্স। তারপর নেক্সট দেখো তোমাদের কী প্রয়োজন, এখানে হচ্ছে তোমাদের ডিজারেবল থাকতে হবে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, তোমাদের বাংলা অথবা ককবরকের উপর কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তারপর নেক্সট তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে, পিআরটিসি কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং নেক্সট তোমাদের কী কী থাকছে তোমরা এগুলি একটু ভালোভাবে দেখে নাও। এখানে তোমাদের যেই এজ ক্রাইটেরিয়া, সেই এজ ক্রাইটেরিয়াটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তারপর এখানে তোমরা যারাই এখানে আবেদন করবে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে এটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। তোমাদের সিলেকশন প্রসেস থাকবে, ফার্স্ট হচ্ছে রিটেন এক্সামিনেশন, তারপর হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে থাকছে 85 মার্কস, এখানে হচ্ছে 2 আওয়ার্স, 2 আওয়ার্সের মধ্যে তোমাদের 85 মার্কস কিন্তু আনসার করতে হবে বা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আনসার করতে হবে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট, এখানে পার্সোনালিটি টেস্টের জন্য থাকছে তোমাদের 15 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। 100 মার্কসের মধ্যে তোমরা যারা হাইয়েস্ট স্কোর করবে তোমাদের থেকে কিন্তু এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমাদের কিন্তু এখানে জব দেওয়া হবে কাস্ট ক্যাটাগরি এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাবে 7ই আগস্ট থেকে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে তোমাদের 2 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এখানে কিন্তু তোমাদের https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমরা চেষ্টা করবে এখানে তোমাদের সব কিছু ভ্যালিড ইমেল আইডি, তারপর তোমাদের ফোন নাম্বার, যেটার মধ্যে ওটিপি আসবে সবগুলি কিন্তু তোমাদের ভ্যালিড দেওয়ার। তারপর তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আপলোড বলতে কি, স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তো এইগুলির দিকে কিন্তু তোমরা একটু নজর রাখবে বা খেয়াল রাখবে। তোমরা যারা অন্য কোথাও কাজ করছো তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন। তারপর নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্টের জন্য 350 টাকা, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, এবং 250 রুপিস ফর এসসি এসটি অ্যান্ড বিপিএল ক্যাটাগরি অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং এইগুলি কিন্তু তোমাদের নন রিফান্ডেবল, এগুলি কিন্তু তোমাদের ফিরিয়ে দেওয়া হবে না। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা যারাই এখানে ইন্টারভিউ দিতে যাবে রিটেন এক্সাম, তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম, রিটেন এক্সামের টাইমের 10 মিনিট আগে কিন্তু তোমাদের সেই এক্সাম হলে গিয়ে কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে। 10 মিনিট আগে কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হবে। 10 মিনিটের আগে তোমাদের যদি ধরো 8টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়, তোমাদের কিন্তু 7:50-এর ভেতর তোমাদের ইন্টারভিউ স্থানে গিয়ে পৌঁছতে হবে এবং তোমাদের এক্সাম হলে এন্ট্রি নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে। এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে এখন আসছি তোমাদের সিলেবাসের উপর। তোমরা সিলেবাসটা ভালোভাবে দেখে নিতে পারো। সিলেবাস হচ্ছে ফুড সেফটি অফিসারদের জন্য সিলেবাসটা কী থাকবে। পার্ট এ হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেসি। এখানে হচ্ছে ইন্ডাকটিভ সিলেবাসের মধ্যে কী কী থাকছে, কোন টপিক থেকে কটা কোশ্চেন আসবে, মার্ক ডিস্ট্রিবিউশন কত, সম্পূর্ণ দিয়ে রেখেছে, তোমরা এটা একটু দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকছে 5 মার্কস এবং এখানে থাকছে 5 কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 5 কোশ্চেন 5 মার্কস। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে থাকছে 5 কোশ্চেন 5 মার্কস। কম্পিউটার লিটারেসি থেকে থাকছে 5 কোশ্চেন 5 মার্কস, ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। তারপর এখানে আসছে ফাংশনাল নলেজ ইন্ডাকটিভ সিস্টেম, এখানে থাকছে ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ফুড লস, এখানে থাকছে 20 কোশ্চেন 20 মার্কস। তারপর নেক্সট হচ্ছে FSSAI রুলস ফাংশন ইন্ডাকটিভ অ্যান্ড এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, এখানে থাকছে 20 কোশ্চেন 20 মার্ক। তারপর হচ্ছে সাবজেক্ট ম্যাটার নলেজ থেকে কিন্তু তোমাদের কী কী পড়তে হবে, প্রিন্সিপালস অফ ফুড প্রিজারভেশন, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং,
তারপর তোমাদের পড়তে হবে এখানে প্রিন্সিপালস অ্যান্ড বেসিস অফ ফুড কেমিস্ট্রি অ্যান্ড দেয়ার রুলস ইন হিউম্যান নিউট্রিশন। তারপরে এখানে তোমাদের পড়তে হবে ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড জেনারেল প্রিন্সিপালস অফ ফুড হাইজিন। তারপর হচ্ছে জেনারেল কনসেপ্টস অফ ফুড অ্যানালাইসিস অ্যান্ড টেস্টিং। এইগুলি থেকে তোমাদের টোটাল আসছে 85 মার্কস, এবং এই 85 মার্কস কিন্তু তোমাদের থাকছে সম্পূর্ণ রিটেন এক্সাম, ঠিক আছে। এবং বাকি 15 মার্কস কিন্তু তোমাদের থাকছে ভাইবা অথবা ইন্টারভিউর মধ্যে। তো তোমরা চেষ্টা করবে 85 মার্কসের মধ্যে তোমরা যত সম্ভব স্কোর করার জন্য, কারণ কেন তার মেরিট লিস্ট অনুসারে কিন্তু তোমাদের ইন্টারভিউর মধ্যে কিন্তু ডাকা হবে। তাহলে তোমাদের প্রত্যেককে, তোমরা এখানে যারাই আবেদন করবে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ট্রিবলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককে বেস্ট অফ লাক। এবং এই নোটিফিকেশনটা যদি তোমাদের হেল্পফুল যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, এবং তোমরা আমাকে জানিয়ে রাখো তোমরা কে কোথায় থেকে বিলং করছো এবং তোমরা কী রকমের জব নোটিফিকেশন চাও। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।